একজন আইসা বলছে যে এরকম এরকম মানে সবকিছু বললো যে এখন তাকে ভিজিটর ভিসাতে আনার জন্য। তো আমি তাকে বললাম যে আপনার মানে ভিজিটর ভিসাতে আসলে আপনার যে প্রোফাইল অনুযায়ী আপনার আসা উচিত না, আপনি আসলে উল্টা আপনি বিপদে পড়বেন, মানে এরকম সুন্দর করে বুঝে দিচ্ছি। তারপর সে কি করলো, তারপর সে এই সেম কথা আরেকজন দালালকে বলল। তো দালাল তার থেকে 10 লাখ টাকা নিল এবং সে আসতে পারলো না, তার কিছু হলো না। এবং পরে সে যাকে বলছে সে বলছে, তাকেও সে বলছে যে আমাকে এই কথা বলছিল। তো বলছে এখন তো ভাইয়েরকে কিছু মানে বলতে পারতেছি না যে কি করা যায়, হ্যাঁ, যে টাকা তো দিয়ে দিছে, টাকা সে কিভাবে নেবে এরকম। তো আরেকটা বিষয় আছে যে আরেকটা বিষয় হলো যে রিলেটিভরাও বিভিন্ন দিক থেকে ইউটিউব থেকে ভিডিও দেখে। হ্যাঁ, কারণ ওদের সাবস্ক্রাইবার অনেক, ওদের ভিউ অনেক, ওদের লাইক অনেক। তো ওদের কথা হলো যে মানুষজন যাচ্ছে, হ্যাঁ, আমি কেন ওদেরকে নিতে পারতেছি না? হ্যাঁ, আমি হয়তো পড়ালেখা করে কষ্ট করে আসছি, এখন ওরা সহজে আসতে পারে এই জন্য আমি হয়তো বা হিংসা করে বা আদার্স কোনো কারণে আমি হয়তো ওদেরকে হেল্প করতেছি না। তো মানুষের মনে এক এক রকম চিন্তা ভাবনা এক এক ভাবে দেখে। আর যেটা হয়েছে ওই যে লাইক বেশি ওদের ভিডিওতে, কমেন্ট বেশি, সাবস্ক্রাইবার বেশি, মানে তারা হলো যে মানে ওরা সবকিছু বেশি জানে, মানে এরকম একটা ধারণা। আর ভাইয়া, এখানে আমার মনে হয় ভাইয়া, যে যারা কানাডাতে আমরা আছি, আমাদের ভাই ব্রাদার বন্ধু, আমার মনে হয় এই যে এই ভুল বুঝাবুঝির জায়গাটা একটু ভালো মতো এক্সপ্লেন করা দরকার। ঠিক আছে? আচ্ছা, একটু জিনিসটাকে এভাবে চিন্তা করেন। ধরেন আপনার হার্টের একটা সমস্যা হয়েছে, রিং পরাইতে হবে। আমি তো জীবনও ডাক্তারি করি নাই, বাট আমি হার্ট নিয়ে টুকটাক কয়েকটা ভিডিও বানায় ফেলছি, এখানে প্রায় 17 মিলিয়ন ভিউ আছে। উইল ইউ এভার কাম টু মি টু অপারেট ইয়োর হার্ট? নাকি আপনি অবশ্যই একজন হার্ট বিশেষজ্ঞর কাছে যাবেন? তো এইখানে যখন জিনিসটা জীবন সংক্রান্ত হয়ে দাঁড়ায় বা খুবই বড় একটা ডিসিশন হয়ে দাঁড়ায়, ইউ শুড সিক ফর দ্য প্রফেশনাল অ্যাডভাইস অনলি। যেমন আমাকে অনেকে বলে, ভাই আপনি কথা কথা ডাক্তারের উদাহরণ নিয়ে আসেন কেন? আপনার ডাক্তার তো ভাই একটা পুরো জীবন মরণের ব্যাপার নিয়ে দাঁড়াইছে, আপনি কি জীবন মরণ, আপনি কি ডাক্তার? না রে ভাই, আমি ডাক্তার না, বাট আমার ইস্যুটাও অনেকটা জীবন মরণ। কেন? কারণ তুমি যেই মানুষটা বাংলাদেশের সমস্ত পার্ট চুকায় নিয়ে তুমি কানাডায় ঢুকতে চাচ্ছ, তুমি তোমার বাবার দেওয়া শেষ 4 শতক জমিও বিক্রি করছো, নারীর টান বাড়ির টান সবকিছু মিটায় ফেলতেছো। ওয়াই? জাস্ট টু হ্যাভ এ নিউ লাইফ। অনেকে চাকরি ছেড়ে দিয়ে আসতেছে টোটালি। সব সব এই যে ঘটনাগুলো রিপিটেডলি ঘটতেছে, সরকার কিন্তু আগেও তো জানতো, বা সরকার এখন আরো বেশি সচেতন হয়ে গেছে, এবং তার ফলে কি হচ্ছে, ভিসা হয়ে যাওয়ার পরেও ভিসা বাতিল করা হচ্ছে। ইভেন কানাডাতে চলে আসার পরেও যখন দেখা যাচ্ছে না, আপনি কোনো না কোনো ভাবে মিসলিডিং ইনফরমেশন দিচ্ছিলেন, ফ্রড ইনফরমেশন দিচ্ছিলেন, আপনি সিস্টেম অ্যাবিউজ করছিলেন, ধরে আস্তে করে ডিপোর্ট করা হচ্ছে। এবার এই যে বললাম যে আপনি আপনার বাবার দেওয়া শেষ 4 শতক জমি বিক্রি করে যে 20 লক্ষ টাকা দালালকে যে দিছিলেন, আর আপনার জীবনটা যে এভাবেই শেষ হয়ে গেল, তাহলে এবার আমাকে বলেন, আমি যে পেশায় আছি, ডাক্তারের চেয়ে এটার পার্থক্য ঠিক কতটুকু বেশি? আমি কখনোই আমার অভিজ্ঞতাকে বা আমার সুপিরিয়রিটিকে আমি ডাক্তারের লেভেলে নিচ্ছি না, কারণ ওনারা একেবারে সরাসরি ডিরেক্ট লাইফ নিয়ে ডিল করেন। আমি হয়তো বা আমাদের মতো যারা পেশা আছে আমরা ডিরেক্ট লাইফ নিয়ে ডিল করি না, বাট হয়তো তার চেয়ে খুব একটা কমও না, কারণ একটা ভুল উপদেশের কারণে আপনার লাইফটা পুরো ঘুরে যেতে পারে। সেটা ভালোর দিকে হলে ভালোর দিকে ঘুরবে, খারাপের দিকে হলে খারাপের দিকে ঘুরবে। That's it. যে আচ্ছা, মানে আগে পুরো প্রোফাইলটাকে নষ্ট না করে, ওই মনে হয় যে 5-10 হাজার টাকা দিয়ে হলো একজন লিগ্যাল অ্যাডভাইজারের সাজেশন আপনি নেন, হয়তো এটা আপনার আখেরে ভালো হবে, খারাপ হবে না। রেদার আপনি 20 হাজার টাকা দিয়ে, 10 হাজার টাকা দিয়ে ফাইল ওপেন করবেন, ভিসার পরে 20 লাখ, ভিসার পরে 5 লাখ, এই রাউটে গেলে কি হবে আসলে জানেন? আপনি জিনিসটা একটু এভাবে চিন্তা করেন, আপনার হয়তো কোনো একটা কারণে, কোনো একটা অজ্ঞাত কারণে পেটে একটু ব্যথা। এখন আপনি যদি ওই যে মানে রাস্তার ধারে যে দোকান নিয়ে বসে কতগুলা ফার্মেসি টাইপের, বুঝছেন না, যে গ্রাম্য ডাক্তার, এদের কাছে গেলেন, যেহেতু ব্যথা ও জানে কিন্তু প্যারাসিটামল 2 বেলা, বুঝছেন না? এখন ব্যথাটা যে কি কারণে হচ্ছে এটা কিন্তু আর ডায়াগনোস করতে যাবে না, ও হলো প্যারাসিটামল 2 বেলা খা। এতে কি হবে জানেন? 1 মাস খাওয়ার পরে অলরেডি আপনি দেখবেন ব্যথা তো যাই নাই, ব্যথা বাড়ছে, সাথে আরো ব্যাড সিমটম তৈরি হয়েছে। এবার তখন কিন্তু আপনি ঠিকই সেই শহরের এমবিবিএস ডাক্তারের কাছে যাবেন। এবার শহরের এমবিবিএস ডাক্তারের কাছে যখন যাবেন, তখন আপনার ডায়াগনোসিস ধরা পড়বেন, যেহেতু আপনি পেইন কিলার খেয়ে আসতেছেন ফর এ লং টাইম, ইউর কিডনি ইজ অলরেডি গন। এবার আপনি ডাক্তারে বললে ডাক্তার কি করবে? নাথিং।
আইদার আপনি কিডনি ট্রান্সপ্লান্ট করেন অথবা ভাই মারা যাওয়ার হলে আপনি মারা যান। তো আমার আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে স্পয়েল হওয়ার আগে যান ভাই, স্পয়েল করে কেন যাবেন ভাই? আমার কাছে যদি সুন্দর এক পিস মানে কাপড়ের টুকরা থাকে, মাঝখান দিয়ে তেরা বাঁকা করে কাইটা যদি এখন একটা দর্জির কাছে নিয়ে বলেন ভাই এবার আমার একটা কোট বানায় দেন, তো সম্ভব না রে ভাই। হ্যাঁ, দেখি পুরো আস্ত পিস নিয়ে যাইতে হবে। এবার দর্জি হয়তো আপনার কোটও যদি না হয়, আপাতত শার্ট হলেও ভাই বানায় দিতে পারবে, দেয়ার ইজ এ রুম।